ওই কবরে কেমনে একা একা থাকবো, অন্ধকার কবরে কেমনে একা থাকবো, ওই কবরে কেমনে সাপের কামড় সহ্য করব। বাজান ফজরের রক্তে যারা নামাজটা পড়ে নাই, ফজরের সময় আসলে ফজরের নামে একটা ফেরেশতা সাপের আকার ধারণ করিয়া আল্লাহ ফজরের বেঈমানটার কলিজাটা বের করে ফেলবে। জোহর পর্যন্ত কলিজা বাইর কইরা পুরা বডির মধ্যে রাইখা দিয়া বলবে, তোর কত বড় সাহস রে, ফজরের আজান শুনিয়া কেমনে বিছানায় ঘুমায় থাকতি। ফজরের পরে জোহরের টাইমে একটা ফেরেশতা বাজান সাপের আকার ধারণ করে আসবে, বাজান রে পুরা বডিটা ঘিরাও করিয়া বাবা কামড়াইতে থাকবে। জোহরের পরেরটা আসবে আসরের রক্তে, বাবা আসরের রক্তে কামড়াইতে কামড়াইতে মাগরিব পর্যন্ত লয়ে যাবে, মাগরিবেরটা ঈশা পর্যন্ত লয়ে যাবে। বাবা ঈশারের সময় ভয়ঙ্কর একটা সাপ দিবে, বাবা পুরা বডিটারে পেঁচাইয়া মাথার মগজ গুলা বাবা ঠুকরাইয়া ঠুকরাইয়া বাইর করব, কপালের মধ্যে দংশন করবে। তুই কেমনে কপালটা মাওলার সামনে না ঝুঁকায়া, তুই কেমনে শয়তানের সামনে ঝুঁকায়া